এটা তবলা, নিম কাঠের তবলা। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। কি নাম আপনার? বাবুল চন্দ্র দাস। বাবুল চন্দ্র দাস। আচ্ছা দাদা, এই যন্ত্রটা কি? এটা আপনি দেখলাম যে এটা খুব হলো মৃদঙ্গ। মন দিয়ে বানাচ্ছিলেন। মৃদঙ্গ। হ্যাঁ, মৃদঙ্গ। আচ্ছা, এটা কি দিয়ে তৈরি? এটা মাটির, বডিটা মাটির। মানে এই যে এটা হ্যাঁ, কলসের মতো দেখতে, হ্যাঁ, মানে এটা পুরোটা হ্যাঁ, মাটির। হ্যাঁ, আর এই যে পুরোটা বাইরে মাটির। দিয়ে যে নীল রঙের বাইরে এটা, ভিতরে একটা রং। হ্যাঁ, বাইরে ভিতরেটা হলো কাপড় দেওয়া আছে, ভিতরেটা কাপড় দেওয়া, উপরেটা সুসি বলে, মানে পেছনি। এটা কি প্লাস্টিকের? হ্যাঁ, না, চামড়ার সব। চামড়ার। হ্যাঁ, চামড়ার দেওয়ার পর তারপর রং করা হয়েছে। আচ্ছা, এটা রং করা আছে। এরপরে আর কি কাজ আছে? হ্যাঁ, এবারে যে ছাউনি হবে, এটা মুখ লাগাবো। মানে যেটার হ্যাঁ, ছোট মুখ, এটার মধ্যে আপনি হ্যাঁ, এটা দিবেন, হ্যাঁ, হ্যাঁ, ছোট আর মুখে নিচে এটা থাকবে দেবো, এটা। আর নিচে থাকবে এটা। আচ্ছা, এরকম নিচে থাকবে এটা। ঠিক আছে। এটা কি এখন বাজানো যাবে? না, এটা বাজানো যাবে না, এটা বাজানো যাবে। আচ্ছা, এটা একদম কমপ্লিট হ্যাঁ, না? এটা কমপ্লিট, এটা কমপ্লিট। আচ্ছা, এটা একটু এটা কমপ্লিট। দাদা, এইরকম একটা মৃদঙ্গর দাম কেমন হবে? এগুলো বিভিন্ন পদের আছে, 5,000 টাকা আছে, 5,500 টাকা আছে, আবার 4,500 আছে, 3,500 আছে। এটার দাম কেমন? হ্যাঁ, এটার দাম পড়বে 4,000 টাকা। কতদিন লাগে এরকম একটা বানাতে? 4-5 দিন লাগে। 4-5 দিন লাগে। এটা পড়বে 6,000 টাকা। এটা 6,000 টাকা। আচ্ছা, এই যে ভেতরে যে মাটির কলসের মতন যেটা দেখতে, হ্যাঁ, এটা আপনারা কিভাবে তৈরি করেন? এটা পালবাড়ি থেকে কিনে আনতে হয়। আচ্ছা, পালবাড়ি থেকে আপনারা তৈরি করে নিয়ে আসা হয়। আচ্ছা, মানে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা ওইটাই করেন। এটার কি সাইজ আছে? হ্যাঁ, সাইজ আছে, ছোট বড়। ছোট বড় আছে। দামটা কি ছোট বড়ের উপর হ্যাঁ, নির্ভর একটু করে? হালকা পাতলা, একটু বেশ কম। বড়টার দাম বেশি? হ্যাঁ, বেশি। ভালো মন্দ আছে আবার একটু। ভালো মন্দ বলতে? হ্যাঁ, ভালো মন্দ এটা বেশি ভিআইপি করলে 6,000 টাকা পড়ে, আচ্ছা, আবার 5,500 টাকা বলে, এরকম। যে এই শব্দটা হয়, এতে কোনো তারতম্য হয়? না, না, একই সাউন্ড পাবে, একটু বেশ কম হবে। বেশ কমটা কোথায়, মানে পার্থক্যটা কোথায় হবে? এটা চামড়াটা হবে গরুর বেল, হ্যাঁ, এটা বেশি দামের। বেশি এটা দাম। গরুর চামড়া বেল হবে, ছাউনিটা স্পেশাল হবে। আবার যখনই নর্মালি আসবেন, এটা দাম কমের ভিতরে, তখন এর বেলটা হবে মহিষের চামড়া। মহিষের হ্যাঁ, চামড়া? মহিষের চামড়া। মানে গরুর চামড়া থেকে কি মহিষের চামড়ার দাম কম? হ্যাঁ, একটু কম। আচ্ছা। মহিষের চামড়া হবে। এই সুতো দেওয়া হয়েছে, ওটা চামড়া দেওয়া হয়েছে। আচ্ছা, এই মৃদঙ্গ ছাড়া আর কি তৈরি করেন হ্যাঁ, আপনি? তোর এই যে তবলা ডগি আছে, এই যন্ত্রটার নাম কি? এটা বলে হাত বামা। হাত হাত বামা। বামা এরকম বাজতে হয়। এর দাম হলো 500 টাকা। হ্যাঁ, বাবুলদা কি চমৎকার করে বাজারেন, তা আমি তো পারবো না, আমার তো আওয়াজই হয় না। দাদা, এই যে ডুগি তবলা বলে, আমাদেরকে একটু ডুগি তবলার পার্থক্যটা বুঝাবেন, যে কোনটা ডুগি কোনটা তবলা? এটা হলো ডগি, আচ্ছা, এইটা ডুগি আর আর ওইটা এটা তবলা। তবলা। এটা তবলা, নিম কাঠের তবলা। আর এটা কি কাঠের? এটা কাঠের না, স্টিলের, পিতল নিকেল করা স্টিলের। মানে এই যে দুইটা একসাথে বাজাইলেন, এটা কি একটা ছাড়া আরেকটা চলে না? না, দুইটাই নিতে হবে, দুইটা দুই হাতে বাজার লাগে। দুইটা দুই হাতে বাজাইতে হবে। আচ্ছা, এই ডুগি তবলার দাম কেমন? ডগি তবলা ভারীটা যদি 3 কেজি দিয়ে নেয়, তাহলে আপনার হবে 11,000 টাকা। ভারী বলতে এটা মানে ওজন? এই স্টিলেরটা 3 কেজি ওজন, খালি বডিটাই 3 কেজি ওজন। আচ্ছা, হ্যাঁ, আর যদি নর্মালটা হয় না, মানে 250 ওজনের যেটা নেয়, সেটা হলো 6,000 থেকে 6,500 টাকা। নিম কাঠের স্পেশাল তবলা হবে 64 কাঠের। ওই এটা কি নিম কি কাঠ? হ্যাঁ, এটা নিম কাঠ। এই যে ডুগি ভারী আর হালকার মধ্যে পার্থক্য হালকার কি? মধ্যে পার্থক্য, ওই জিনিসটা একদম হালকা, হুম। আর ওই এটা নড়াচড়া করবে এবং ওই বাসার জন্য, প্র্যাকটিস করার জন্য এগুলা ভালো। মানে যেটা হালকা নড়াচড়া করে ওটার দাম কম? এটা হ্যাঁ দাম। আর ভারীটা যেটা যখন স্টেজ প্রোগ্রাম করবে, ঠিক আছে, স্টেজ প্রোগ্রাম করবে কি একটা হল রুমে প্রোগ্রাম করবে, তখন ওকে ভারী ডগিটা হইলে পরে, ভারী বায়াটা হইলে পরে, এটা ওই বাজনাটা গভীর জায়গা এটা বেশি হয়। ঠিক আছে, এই জন্য স্টেজ প্রোগ্রাম করার জন্য ভারী ডগিটা চলে। আর মানে ভারীটার দাম বেশি? হ্যাঁ, দাম বেশি। অনেকেই রেগুলার মানে পার্সোনাল এই 250 চলে বেশি। আমরা তাহলে জানলাম যে ডুগি আর তবলা একে অপরকে ছাড়া চলে না। আবার আর একটা জিনিস আছে আমাদের কাছে, ইন্ডিয়ান। এটার নাম কি? হ্যাঁ, এটা হলো জিপসি বলে, একই। এটাও ড্রপ বলে, এটাও ড্রপ বলে। এটা প্লাস্টিকের ইন্ডিয়ান, ঠিক আছে। আচ্ছা।
একই কাজ, এটা ঝুনঝুনি ছাড়া, এটা ঝুনঝুনি আলা। আচ্ছা ঠিক আছে, এটার মধ্যে একটার মধ্যে দুইটা চলবে। এটা আরেকটা আছে না, এটা পুরোটা খোলা থাকে। হ্যাঁ হ্যাঁ, আছে, এইভাবে পুরোটা করে? খোলাটা আছে। আচ্ছা, এইটা না? এটার নাম কি? এটাও জিপসি, এটাও জিপসি। হ্যান্ড জিপসি। এটা আচ্ছা, আর এইটা এটা স্কিন জিপসি। স্কিন জিপসি। হ্যাঁ। দাম কেমন? এটার দাম কেমন? এটার দাম কেমন? এটার দাম পড়বে হলে 1100 টাকা। 1100 টাকা। হ্যাঁ হ্যাঁ, আর এটার এটা দাম পড়বে হলে 400 টাকা। দাদা, এই যেগুলো আপনারা বাইরে থেকে আনছেন, তো নিজেরা তৈরি করতে পারতেছেন না? এর ফর্মুলাটা তো আমাদের এখানে নাই। এই ফর্মুলাটা, এই যে ডাইসটা, এটা বিশেষ সময় ইন্ডিয়া বানায় এবং ঢাকায় বানায় জিন্দিরা। ঠিক আছে, আপনারা চাইলে পারেন না? না চাইলে অনেক মানে ব্যয়বহুল, গুডান লাগবে, ঘর ভাড়া লাগবে, এবং এই এর বাড়ার করে কারিগর লাগবে, তাদের অনেক করে একটা বেতন। হ্যাঁ, মানে পুরো একটা ফ্যাক্টরি হ্যাঁ, একটা লাগবে। ফ্যাক্টরি লাগে। এই জন্য আমরা ওই কিনে আনতে যে সহজ হয়, আমরা সেটা এটা বিক্রি করি। আর আমরা যেটা নিজেরা তৈরি করি সেগুলো আমরা, এই যে হারমোনি, ডুগি তবলা, খোল, এই 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 যে খমক, এই হাত মামা। ঠিক আচ্ছা, আছে, খমকটা একটু দেখি। খমকটা দেখতে, এটা দারুণ। এটা বলে খমক। দাদা, এটা এটা একটু বাজান। হ্যাঁ দেখো, এটা খমক। এটা এটা দারুণ ব্যাপার, ভোগাল তলা নিয়ে দারুণ। তারটা টানতে হবে, তারটা টাইনে এটা আপনাদের তৈরি? হ্যাঁ, এটা আমাদের তৈরি। কেমন দাম এটা? এটার দাম হলে 1000 টাকা। 1000 টাকা। দারুণ এটা ফাঁকা। জিনিসটা। ঠিক আছে, এটা কিভাবে ধরে? এভাবে? হ্যাঁ, তার নিতে হবে। হ্যাঁ, এটা তার তারপরে? টানতে হবে। এটা হ্যাঁ, ওই হাতে তো। এটা হ্যাঁ হ্যাঁ এটা এভাবে ধরে? হ্যাঁ হ্যাঁ, এইভাবে এইভাবে। হ্যাঁ ঠিক আছে। এভাবে? হ্যাঁ এইভাবে। বাদ্যযন্ত্রের দোকানে এসে আমি নিজেই অনেক আনন্দ পেলাম।